আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই নিয়ে তোমাদের সাথে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে তার পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব, বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমি। এই অধ্যায়টি আমাদের জন্য খুবই বেশি গুরুত্বপূর্ণ। আমরা ধারাবাহিকভাবে দেখব, ছক সমাধান থেকে শুরু করে বাকি সবকিছু ইনফরমেশন দেখব। এক নম্বরে বলেছে পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের মধ্যে বৈষম্য। আমাদের মধ্যে যখন ছিল পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান দুইটা যখন ভাগ ছিল, তখন এখানে কি কি বৈষম্য ছিল। এটি কিসের ছবি? এখানের মধ্যে আমরা দেখছি ভাষা আন্দোলনের ছবি একটা দেখতে পাচ্ছি। তারা কেন এই কাজটি করছে, এর ফলে কি হয়েছিল। তাহলে এখানে প্রথমে যদি তুমি লিখতে চাও, খুবই ছোট করে লিখতে পারো, এখানে বড় করে দিয়েছি, তুমি ছোট করে লিখতে পারো। এটি ভাষা আন্দোলনের ছবির মতো একটি প্রতিবাদী মিছিলের ছবি। তাহলে এটা তুমি এই অংশটাই শুধু লিখতে পারো, এটি একটি ভাষা আন্দোলনের ছবি। বাকি অংশটা জাস্ট তোমাদের বোঝার জন্যই দিলাম যে তোমরা কিভাবে এখানে কি আছে সেটা। ছবিটিতে দেখা যায় মানুষের হাতে ফ্ল্যাগ কার্ড নিয়ে বাংলা ভাষার দাবিতে পূর্ণাঙ্গভাবে মিছিল করছে। এই ছবিটি পূর্ব পাকিস্তানের মানুষের মাতৃভাষা বাংলা ভাষা রক্ষার আন্দোলনকে বোঝায়। তো এখান থেকে তোমরা প্রথম ছবি সম্পর্কে ধারণা পেলে, পরে তারা কেন এই কাজটি করছে। তারা এই কাজটি করছে কারণ তাদের মাতৃভাষা বাংলা হলেও পাকিস্তান সরকার উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করতে চেয়েছিল। তো এই জন্যই মূলত তারা এটা করছে। তো তুমি এই লাইনটা সুন্দর করে সেখানে লিখতে পারো। পরের আনসারটা যদি আমরা দেখি যে আসলে কি হয়েছিল, পূর্ব পাকিস্তানের বেশিরভাগ মানুষ বাঙালি ছিল, তাই তারা মনে করেছিল বাংলাকে রাষ্ট্রভাষা করা তাদের ন্যায্য অধিকার। এই অধিকার আদায়ের জন্যই তারা আন্দোলন ও মিছিল করেছিল। তিনি আছে এই ঘটনার কি হয়েছিল। এই আন্দোলনের ফলে ভাষা আন্দোলন আরও শক্তিশালী হয়। 1952 সালে 21শে ফেব্রুয়ারি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলন করতে গিয়ে কয়েকজন ছাত্র শহীদ হন। তাদের ত্যাগের ফলেই পরে বাংলা পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি পায়। এই ভাষা আন্দোলনেই পরবর্তীতে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের ভিত্তি তৈরি করে। তো এখান থেকে তোমরা চাইলে সুন্দর করে এটা লিখতে পারো, এর ফলে কি হয়েছিল। এবার দেখো ক নম্বরে, ছবি দেখে পাশের ঘরে থাকা প্রশ্নগুলোর উত্তর লিখে আমরা এখান থেকে প্রশ্নগুলোর উত্তর লিখতে পারবো। এরপরে ব্রিটিশরা ভারতবর্ষকে প্রায় 200 বছর শোষণ করেছে। 1947 সালে এই অঞ্চল ভারত ও পাকিস্তান নামে দুটি স্বাধীন দেশে ভাগ হয়। মানে এই পুরো ভারতবর্ষ যেটা ছিল ভারতের অংশ, সেটা দুইটা প্রদেশ নামে ভাগ হয় কত সালে? 1947 সালে। দুটি পৃথক অংশ নিয়ে ছিল পাকিস্তান। এখন যেটি পাকিস্তান সেটির নাম ছিল পশ্চিম পাকিস্তান এবং বাংলাদেশের নাম ছিল পূর্ব পাকিস্তান। আমরা ছিলাম পূর্ব পাকিস্তান আর আরেকটা ছিল সেটা হলো পশ্চিম পাকিস্তান। পাকিস্তানের অধিকাংশ মানুষের ভাষা ছিল বাংলা। এই পূর্ব পাকিস্তান যেটা আমাদেরটা ছিল বেশিরভাগই বাংলা। কিন্তু পশ্চিম পাকিস্তান শাসক গোষ্ঠী উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে বাঙালিদের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছিল। 1948 সালে মোহাম্মদ আলী জিন্নাহ বলেন উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। এই কথাটা কে বলে? মোহাম্মদ আলী জিন্নাহ বলে। এই ঘোষণা বাঙালিরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে। এর বিরুদ্ধে বাঙালিরা আন্দোলনে নামে। 1952 সালে 21শে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ঢাকার রাজপথে মিছিল বের হয়। পাকিস্তানি শাসক গোষ্ঠীর নির্দেশে পুলিশ সেই মিছিলে গুলি করে। সেখানে রফিক, সালাম, জব্বার, বরকত, শফিউর অনেকে শহীদ হন। তারপরেও সেই আন্দোলন থামানো যায়নি। পাকিস্তানের শাসক গোষ্ঠী শেষ পর্যন্ত 1956 সালে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি দিতে বাধ্য হয়। ভাষা আন্দোলনের পরে পূর্ব পাকিস্তানের বিরোধী রাজনৈতিক দলগুলো এক হতে থাকে। 1954 সালে প্রাদেশিক পরিষদ নির্বাচন উপলক্ষে শেরে বাংলা একে ফজলুল হক, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নেতৃত্বে গঠিত হয় যুক্তফ্রন্ট। তাদের তিনজনের নেতৃত্বে কি গঠিত হয়? যুক্তফ্রন্ট গঠিত হয়। নির্বাচনে যুক্তফ্রন্ট বিজয় হয় এবং সরকার গঠন করে। কিন্তু কয়েক মাসের মধ্যে পাকিস্তানি শাসক গোষ্ঠী এই সরকার ভেঙে দেয়। ফলে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে মতবিরোধ বাড়তেই থাকে। এখানে আমাদেরকে বলেছে পূর্ব পৃষ্ঠার অনুচ্ছেদ পড়ে ঘটনার সাথে সম্পর্কিত চরিত্রগুলো খুঁজে বের করে নাম লিখি। তো এখানের মধ্যে যদি আমরা দেখি ক্রমিক নং, ঘটনা এবং নাম। প্রথমে 1 নম্বর আছে উর্দুকে রাষ্ট্রভাষা ঘোষণা করেন কে? আমরা দেখেছি মোহাম্মদ আলী জিন্নাহ। 2 নম্বর হলো যে ভাষা আন্দোলনের শহীদ হন কে? ভাষা আন্দোলনের শহীদ যারা হয়েছে শহীদদের নাম লিখবো আমরা। 3 নম্বরে যুক্তফ্রন্টের গঠনে নেতৃত্ব দেন 3 জনের নাম এখানে আমরা লিখবো। তাহলে প্রথমটা দেখো, প্রথমে কে ছিল? মোহাম্মদ আলী জিন্নাহ বা উর্দুকে রাষ্ট্রভাষা করতে চায়। ভাষা আন্দোলনের শহীদ হয় সালাম, বরকত, রফিক, জব্বর। তারা যুক্তফ্রন্ট গঠনের নেতৃত্ব দেন কে? হোসেন শহীদ সোহরাওয়ার্দী। এর সাথে আরো কয়েকজন ছিল, আমরা দেখেছি শেরে বাংলা একে ফজলুল হক। এরপর হলো মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। পূর্ব পৃষ্ঠার অনুচ্ছেদটুকু মনোযোগ দিয়ে পড়ি এবং নিচের সময়রেখা অনুযায়ী তথ্য লিখি। এখানে বলেছে ভারত ও পাকিস্তান স্বাধীন হয় কত সালে? 1947 সালে। এরপর 1948-এ কি হয়? 1952-তে কি হয়? 54-তে কি হয়? 56-তে কি হয়? এখানে কি লিখবে সেগুলো দেখাবো এখন। এরপরে যেটা আছে 1947-এ দেখেছি আমরা ভারত ও পাকিস্তান স্বাধীন হয়। 48-এর মধ্যে উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করতে চায়। 52-তে ভাষা আন্দোলনের দাবিতে বাংলা ভাষার দাবিতে ভাষা আন্দোলন হয় এবং কয়েকজন ছাত্র শহীদ হন।
1954-তে দেখা যায় যুক্তফ্রন্ট নির্বাচনে বিজয় লাভ করে। 1956-তে বাংলা পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি পায়। তো এখান থেকে যেগুলো আছে তোমরা এখানে সুন্দর করে এগুলো লিখে ফেলবে। পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে দূরত্ব ছিল প্রায় 2000 কিলোমিটারের। কত কিলোমিটার? 2000 কিলোমিটারের। দুটি অঞ্চলের মানুষের ভাষা, খাবার, পোশাক, সংস্কৃতি ও ঐতিহ্যের ছিল ভিন্নতা। সরকারি সুযোগ সুবিধা, চাকরি সহ সকল ক্ষেত্রে পূর্ব পাকিস্তানে বৈষম্যের শিকার হচ্ছিল। সেনাবাহিনীতে বাঙালিরা চাকরি পেত 10% জন। পূর্ব পাকিস্তানের শিক্ষা খাতে ব্যয় করত পশ্চিম পাকিস্তানের অর্ধেক, মানে তারা 100 টাকা নিলে ওরা আমাদের জন্য ব্যয় করতো মাত্র 50 টাকা। পূর্ব পাকিস্তানে উৎপাদিত পাট, চা, চামড়া বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয় করতো, আর তা ব্যয় করা হতো পশ্চিম পাকিস্তানের উন্নয়নের কাছে। মানে আমরা কষ্ট করে সব কিছু ফলাতাম, কিন্তু এই টাকাগুলো ওরা নিয়ে গিয়ে ওরা ওদের জায়গার উন্নয়ন করতো। বড় বড় শিল্প কারখানা স্থাপন করা হয়েছিল পশ্চিম পাকিস্তানে। তাছাড়া পূর্ব পাকিস্তানের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য পশ্চিম পাকিস্তানের দ্বিগুণ ছিল। মানে ওদের এখানে যেগুলো 1 টাকা দাম, সেটা আমাদের এখানে 2 টাকা, অথচ উৎপাদন করতেছি আমরা। এভাবে দুইটি অঞ্চলের মধ্যে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ক্ষেত্রে বৈষম্য বেড়েই চলেছিল। নানানমুখী নানান বৈষম্যের বিরুদ্ধে শেরে বাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ও শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে জনগণ সচেতন হন। এরপরে আছে কি, অনুচ্ছেদ পড়ি ও নিচের পোস্টারটি দেখি এবং দুই অঞ্চলের মধ্যে বৈষম্যর ক্ষেত্রগুলো খুঁজে বের করে লিখি। তাহলে এখানের মধ্যে দেখো, আমরা এখানের মধ্যে যে বিষয়গুলো লিখবো, সোনার বাংলা শাসন কেন। তো এখানের মধ্যে বৈষম্যর বিষয় অনেকগুলো বৈষম্য দিয়েছে। যেমন রাজস্বের মধ্যে ওরা যারা ব্যয় করতো 5000 কোটি টাকা, আমাদের জন্য মাত্র 1500 কোটি টাকা। এরপরে আটা মন প্রতি ছিল, যে আমাদের এখানে ছিল 30 টাকা, কিন্তু ওরা খেত 15 টাকায়। তো এভাবে যে বৈষম্যগুলো ছিল, এগুলো আমরা এখানে ঘতে লিখব। যেমন দেখো, অনুচ্ছেদটি পড়ে পোস্টারটি আমরা দেখি এবং দুই অঞ্চলের মধ্যে যে বৈষম্য ক্ষেত্রগুলো যুক্ত ছিল সেগুলা। যেমন এখানে পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের মধ্যে বৈষম্য। প্রথমে জনসংখ্যার বৈষম্য ছিল, পূর্ব পাকিস্তান জনসংখ্যা বেশি হলেও রাষ্ট্র ক্ষমতায় ছিল পশ্চিম পাকিস্তানের হাতে। এরপরে হলো যে অর্থনৈতিক বৈষম্য ছিল, পূর্ব পাকিস্তান বেশি পাট, চা, চাল উৎপাদন করতো, কিন্তু আয় ও উৎপাদন কাজে বেশি টাকা ব্যয় হতো পশ্চিম পাকিস্তানে। এইভাবে এগুলো বৈষম্য ছিল। শিক্ষার মধ্যে বৈষম্য ছিল, পূর্ব পাকিস্তানে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় কম ছিল, পশ্চিম পাকিস্তানে শিক্ষা প্রতিষ্ঠান বেশি ছিল। এরপরে চাকরিতেও বৈষম্য ছিল। সরকারি উচ্চপদস্থ মধ্যে হলো যে ওদের বেশিরভাগ নিয়োগ দিত, কিন্তু আমাদের ক্ষেত্রে দেখতো কম লোক নিয়োগ দিত, বা উচ্চ পদে তেমন কেউ কোনো নিয়োগই দিত না। 5 নম্বরে শিক্ষা ও উন্নয়নের বৈষম্য। বেশিরভাগ কলকারখানা ও শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছিল পশ্চিম পাকিস্তানে। এরপরে 6 নম্বর হলো রাজনৈতিক বৈষম্য ছিল, পূর্ব পাকিস্তানে মানুষের মতামত ও অধিকার উপেক্ষা করা হতো। তো এইভাবে করে এই যে এখানে পোস্টার জায়গাটা আছে, এই জায়গার মধ্যে ইনফোগুলো লিখে দিবে সুন্দর করে।